নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আপনারা জানেন যে শ্রীরামচন্দ্র তার পূর্ণ মর্যাদা পুরুষোত্তম অযোধ্যায় ফিরছেন, পুনরাভিষিক্ত হচ্ছেন। আর ঠিক সেই সময়ে রিপাবলিক বাংলা আপনাদের কাছে প্রত্যেক দিন নিয়ে আসছে শ্রীরামচন্দ্রের কথা, শ্রীরামের কথা, এবং সেই কথা বলতেই সেই কথা আজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের ধর্মীয় প্রবক্তা স্বামী সঞ্জয় শাস্ত্রী মহারাজ। মহারাজ, আপনাকে স্বাগত। নমস্কার সবাইকে। আজকের কথা যদি শুরু করি, আমি এই ফেরা বা পুনরাভিষিক্ত হওয়া ঠিক সেখান থেকেই যদি শুরু করতে যাই মহারাজ, ঠিক যেদিন রাজ্যাভিষেক হওয়ার কথা তার আগের দিন রাত্রিবেলা জানতে পারলেন যে পিতৃসত্য পালনের জন্য তাকে বনবাসে যেতে হবে। রাজ্য শাসন করার আগে রাজ্য ত্যাগ করতে হলো শ্রীরামচন্দ্র। তারপরে তিনি কি করে পুনরায় সে রাজ্যে আবার রাজ্য শাসকের ভূমিকায় ফিরে এসেছিলেন আমরা জানি। কিন্তু এর মধ্যে কি কোনো অন্তর্নিহিত অর্থ নিহিত আছে আমাদের সভ্যতার, আমাদের সনাতনী সংস্কৃতির, যে রাজা শাসক হবেন পরে, ত্যাগী হবে না? একজন রাজা যিনি প্রজাবৎসল রাজা হবেন, সেই রাজতন্ত্রের মূল যে জায়গা, রামায়ণেই সে কথা উল্লেখ করা আছে। যখন 14 বছরের, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 14 বছরের বনচারী জীবন কাটিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরছেন। অযোধ্যাবাসী সেই যুবরাজের আগমন বার্তা জেনে সারা অযোধ্যা নগরীকে আলোর রোশনাইতে মুড়ে দিয়েছেন। রাজপুরোহিত স্বস্তিবাচন করছেন, বেদ অধ্যয়ন হচ্ছে। এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে ভগবান রামচন্দ্র তার কুলগুরু বৈশিষ্ট্যদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুজি, ঠিক 14 বৎসর আগে আমি যুবরাজের বেশ পরে অযোধ্যার রাজপথ দিয়ে একইভাবে বনালয়ের দিকে যাচ্ছিলাম। তখন অযোধ্যাবাসীর কিন্তু সেই উচ্ছ্বাস ছিল না, বা আমাকে বিদায় সম্ভাষণ জানাবার সেরকম আগ্রহ আমি কিন্তু দেখিনি। কিন্তু আজ 14 বৎসরের বনের জীবনে সেই রাজবেশ আর নেই, যোগী বেশ, বস্ত্র মলিন, স্বভাবতই জটাজুটো কেশের কোনো সংস্কার নেই, এরকম একটা মলিন দশায় আমি ফিরছি 14 বৎসর পরে। কিন্তু অযোধ্যাবাসীর এত উচ্ছ্বাস কেন? সেখানে একটা খুব চমৎকার শ্লোক শাস্ত্র লিপিবদ্ধ করছেন। বলছেন, অবস্থানং পূজ্যতে রাজন একদা বনচারী রামং ইদানিং নৃপতাঙ্গতা। অর্থাৎ এই ব্যবহারিক জগতের মায়াবদ্ধ জীব মূলত অবস্থার পূজা করে। তুমি যেদিন যাচ্ছিলে, ওরা জানতো তুমি যুবরাজের বেশ পরা থাকলেও যাচ্ছ বনবাসে, তোমার 1 টাকারও মূল্য নেই। আজকে তুমি যোগী বেশ পরে ফিরছো, অথচ এই অযোধ্যার আপাবহর জনমানস জানে যে তুমি একটু পরে গিয়ে রাজার সিংহাসন অলঙ্কৃত করবে এবং তুমি তাদের দণ্ডমুণ্ডের কর্তা হবে। তো এই ব্যবহারিক জগতের মানুষ অবস্থার পূজা করে, ব্যক্তির পূজা নয়। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ঊর্ধ্বতন পুরুষ ছিলেন রঘু, যার জন্য রঘুকুল বলে অভিহিত করা হয়। তো এই রাজা রঘু একদিন বনে মৃগয়া করতে গিয়েছেন। বনে মৃগয়া করতে যাওয়াতে একটা অদ্ভুত দৃশ্য রঘুরাজের চোখের সামনে এলো। কি? একটা ছোট্ট হরিণ শাবক, হরিণের শাবক, তাকে একটা বাঘ, হিংস্র বাঘ উদগ্রভাবে আক্রমণ করতে যাচ্ছে। বাধা হয়ে দাঁড়ালেন রাজা রঘু। বাঘ, তুমি এই ছোট্ট হরিণ শাবকটিকে মারবে না। তখন বাঘ, সেই যুগের বাঘ তো, বাঘ রাজা রঘুর দিকে তাকিয়ে বলছেন যে, মহারাজ, আপনি এই প্রদেশের রাজা, আমি বনচারী পশু হলেও আমি আপনার বনবাসী প্রজা। রাজার কাজ হচ্ছে প্রজাকে অন্ন, বস্ত্র, বাসস্থানে প্রতিপালিত করা। তাহলে আপনি কোন কথায় আমার মুখের খাবার ছিনিয়ে নিচ্ছেন? এটা তো রাজাচিত কর্ম হলো না। ব্যগ্র মুখে রাজনীতির কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন রঘুরাজ। তখন বললেন, বাঘ, আমি জানি না তুমি কে, জোহসী সোহসী নমস্তুভ্যম, তুমি যেই হও আগে আমি তোমায় প্রণাম জানাই। কারণ এই গভীর বনালয়ে তুমি আমাকে একটা ছোট্ট রাজনীতির শিক্ষা দিলে।
তো হ্যাঁ, এটা ঠিক যে প্রজাবৎসল রাজার তার প্রজাকে অন্ন বস্ত্র বাসস্থান, এই যে তিনটে মৌলিক অধিকার, এটা তার ফুলফিল করা রাজার দায়িত্ব, ঠিক আছে। কিন্তু এই হরিণ শাবকটিকে দেখে আমার যেন ফুটফুটে হরিণ শাবক, আমার যেন কেমন একটা মায়া হচ্ছে। তুমি একে খেও না, তার বিনিময়ে বলো আমি শিকার করে এনে তোমাকে বুনো শূকর বা অন্যান্য পশুর মাংস তোমার সামনে ভেট দিচ্ছি। তখন আবার বাঘ বলছেন, রাজা, এই তোমাদের মনুষ্য জাতির বড় দোষ, জানো, তোমরা বড় স্বার্থপর। তখন বলছে কেন? বলছে ওই বুনো শূকর ইত্যাদি পশুর প্রাণ প্রাণ, আর এই হরিণের প্রাণটি প্রাণ, আর ওদের প্রাণ প্রাণ নয়। তখন সেই রঘুরাজা বলছেন, সত্যিই তো। তাহলে বলছে যে কেন রাজা, তোমার দেহে মাংস নেই? বলছে আমার মাংস খাবি তুই? বলছে হ্যাঁ খাবো, কিন্তু রাজা একটা শর্ত আছে। কি শর্ত? তুমি মাংস কর্তন করে করে দেবে, আমি খাবো। যতক্ষণ আমার ক্ষুধার নিবৃত্তি না হবে ততক্ষণ তুমি মাংস দিয়ে যাবে, তোমার দেহ থেকে মাংস কেটে। কিন্তু তুমি যদি বেদনায় কাঁদো, ব্যথায় কেঁদে ওঠো, বা তোমার চোখ দিয়ে বেদনা প্রকাশ পায়, তাহলে তোমার মাংস আমি বমি করে আবার তোমায় ফেরত দিয়ে দেব। এই শর্তে রাজি হলেন রঘুরাজা এবং ছুরি হাতে নিয়ে তার গায়ের মাংস কেটে দেবেন সংকল্প করে মাংস কেটে কেটে দিচ্ছেন। উদগ্র বাঘ তাই খেয়ে তার ক্ষুধা নিবৃত্তি করছেন। এমতো অবস্থায় সমস্ত মাংস শেষ। এবার আপনি স্বভাবতই বলতে পারেন আজকের দৃষ্টিভঙ্গি দিয়ে যে রঘুরাজা মরে গেল না। শাস্ত্র বলছে ত্রেতা যুগে মজ্জাগত প্রাণ ছিল, কলিযুগে অন্নগত প্রাণ, ত্রেতা যুগে মজ্জাগত প্রাণ, মানে হাড়ের ভেতর অস্থির ভেতর যতক্ষণ রস থাকবে ততক্ষণ প্রাণ শক্তি থাকবে। তো স্বভাবতই রঘুরাজা প্রাণ ত্যাগ করলেন না। এইবার বলছেন বাঘ, আমার তো মাংস শেষ, আমার ক্ষুধার তো নিবৃত্তি হয়নি। তখন বলছে তাহলে কি করার? বলছে মহারাজ আমাকে এরকম ফাঁকি দেবেন না, আপনার এখনো টলটলে দুটো চোখ রয়েছে, চোখ দুটো উৎপাটন করে দিন। তো যখন ছুরি নিয়ে ডান চক্ষু উৎপাটন করবেন এরকম একটা মনস্থ করেন, এমতো অবস্থায় বা চোখ দিয়ে দুফোঁটা জল পড়ে। বললেন রাজা, তোমার দানযজ্ঞ বৃথাই গেল, আমি তোমার মাংস আর খাবো না, এবং আমি বমি করে তোমার মাংস তোমায় ফেরত দিয়ে দিচ্ছি। তখন রঘুরাজা বলছেন, না বাঘ, আগে আমি বেদনায় কাঁদিনি, আমি কেন কেঁদেছি এটা তুই শোন। যেদিন থেকে আমি দৃষ্টিশক্তি পেয়েছিলাম সেদিন থেকে আমার একটাই অভীষ্ট ছিল যে পরব্রহ্ম পরমাত্মা ঈশ্বরকে এই চর্মচক্ষে উপলব্ধি করব, দেখব। কিন্তু আজকে সেই আঁখি উৎপাটন করে তোকে দিয়ে দিতে হচ্ছে, আমার তাকে আর দেখা হবে না। কিন্তু তুই যদি কোনোদিন তার দেখা পাস, আমার হয়ে তার কাছে প্রার্থনা করিস যে তার বনবাসী আশ্রিত প্রজার জন্যে অকাতরে নিজের দেহের মাংস পর্যন্ত কর্তন করে দিতে পারে, হে পরমেশ্বর পরমাত্মা, তুমি মরণ সিন্ধুর পরপারে তার হাতটা ধরো। এই কথা যখন বলেন তখন ওই হরিণ শাবক মূর্তি সরে গিয়ে ভগবান চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়েছেন, আর ব্যাঘ্র মূর্তি উধাও হয়ে গিয়ে শিব মূর্তি দণ্ডায়মান হয়েছেন। তখন বলছেন যে রঘু, তোমার দানযজ্ঞে আমরা প্রীত, বলো তুমি কি চাও। সেখানে শাস্ত্র বলছেন, রঘুরাজা বলছেন শাস্ত্রের মুখে, তবে যদি কিছু দেবে ওগো বিশ্বের প্রিয়, আমি নিবেদন করি চরণ ধরে, এই পুণ্যের সূত্র ধরে আগামী যুগে গিয়ে এই বংশের সন্তান হয়ে জন্মিয়ে। পুরাইতে রাজার মনস্কাম, ভগবানকে হতে হলো রাম, নরাকারে অবতীর্ণ প্রভু নারায়ণ। এইভাবে রঘুবংশীয় রামের রঘুবংশ আবির্ভাব। দেখুন, গোস্বামী সারা ভারতবর্ষে প্রায় 28টার বেশি রামায়ণের ভাষ্য প্রচলিত আছে। যেমন দক্ষিণ ভারতে কম্ব রামায়ণ বা তামিল রামায়ণ, আবার বাংলায় আমাদের কৃত্তিবাস ওঝার ছান্দোগ্য রামায়ণ। কারণ বাংলায় তখন যে অবস্থা ছিল, যদি ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, তখন মূল শাস্ত্রগুলো বিভিন্ন পণ্ডিতদের টোলবাড়ি থেকে লুণ্ঠিত হয়ে যায় জবনদের অত্যাচারে। তখন তৎকালীন যারা বাংলার বুদ্ধিজীবী মহল, তারা দেখলেন যে খুব সাধারণ মানুষকে যদি শাস্ত্র বার্তা পৌঁছে দিতে হয়,
বাংলায় গোদা পয়ার ছন্দে মানুষকে শাস্ত্রের মূল বার্তাটা দেওয়া। মূল শাস্ত্র তো লুণ্ঠিত হয়ে গেছে, পুড়িয়ে ফেলেছে সংস্কৃত ভার্সন। তাহলে এই তখন বাংলায় জন্ম নিল মঙ্গল কাব্যের যুগ। সেই যুগে যত কাব্য আপনি দেখুন, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, চৈতন্য মঙ্গল, ইভেন চৈতন্য চরিতামৃত বা কীর্তিবাসী রামায়ণ, সবটাই কিন্তু পয়ার ছন্দে, কারণ গ্রাম্য ভাষায় সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া। তো সেখানে আমরা যে রামচন্দ্রকে দেখি, তিনি বাংলার গ্রাম্য যুবক রামচন্দ্র। আবার গোস্বামী তুলসীদাসজির রামচরিতমানসে তিনি ভাবুক ভক্তের দৃষ্টি দিয়ে তার আরাধ্য উপাস্য তত্ত্বকে উপলব্ধি করছেন। আবার আপনি যদি রঘুবংশমের দিকে তাকান, রঘুবংশমে কিন্তু রামচন্দ্র একজন শাসক রামচন্দ্র। সেখানে যখন তিনি বনালয়ের জীবন থেকে ফিরছেন, আগামী দিনে কিভাবে রাজ্যটাকে শাসন করবেন, কুলগুরু বৈশিষ্ট্যর কাছে উপদিষ্ট হচ্ছেন। কুলগুরু বৈশিষ্ট্যদেব তাকে বলছেন, রাম তুমি তো গিয়ে আগামীতে রাজ্য শাসন করবে, তুমি তোমার পিতাকে সেই অর্থে পাওনি পাশে, তো আমি তোমায় মার্গদর্শন করি, তোমার রাজ্যে যেন জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত এদের মর্যাদা থাকে, না হলে সত্যিকারের আদর্শ রামরাজ্য বোধহয় তুমি করে উঠতে পারবে না। গুরু কর্তৃক উপদিষ্ট হচ্ছেন তিনি, এবং সেই রাজদণ্ডে বসে তিনি যদি, আজকে আমরা দেখি স্বজন পোষণতা, রাজনৈতিক নেতাদের স্বজন পোষণতা, অমুক বাবুর নিকটস্থ অমুক, তার বাড়িতে টাকার পাহাড় পাওয়া যাচ্ছে, কারণ ধর্মবিহীন রাজনীতি চলছে বিশেষ করে বাংলায়। আজকে কমিউনিস্ট আইডিওলজিতে যারা বিশ্বাস করেন, আমি খোলাখুলি বলি, তাদের ধারণা যে রাজনীতি আর ধর্ম আলাদা আলাদা। কিন্তু যদি আমরা খুব ভালো করে মনন করি, আচ্ছা সত্যিকারের কি আমরা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করতে পেরেছি? যদি পারতাম, যারা ধর্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে, আজকে তাদের সারা বিশ্বের মানচিত্রে ৭৩টা নিজেদের দেশ আছে অফিসিয়ালি, অথচ এত কোটি হিন্দুর অফিসিয়ালি একটা হিন্দু রাষ্ট্র নেই। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। একটা কথা জিজ্ঞাসা করব স্বামীজি আপনাকে, এ তো গেল রাজার কথা, রাজা কেমন হবেন, প্রজার প্রতি তার কথা। আজকের দিন আমরা যেখানে বসে কথা বলছি, এই ধরুন এটা তো প্রায় বলতে গেলে ঢিলছেড়া দূরত্বে আমাদের সেক্টর 5, যেখানে তথ্য প্রযুক্তি সেক্টরের কর্মীরা কাজ করেন, এই ক্ষেত্রের কর্মীরা। শুধু এদের কথাই বলছি না, এদের মতোই, এদের একটা উদাহরণ হিসেবে বললাম, এদের জীবনে অবসর খুব কম, কাজের সময়টা দীর্ঘ, যতটুকু অবসর মেলে ততটুকু অবসরের মধ্যে তারা নানান রকমের এন্টারটেনমেন্ট খোঁজেন। তার ফাঁকে তাদের জীবনে আজকে শ্রীরামচন্দ্রের উপস্থিতি কেমনভাবে থাকবে, কীভাবে সেখান থেকে একজন প্রজা এত হাজার বছর আগেকার একজন ক্ষত্রিয় কুলশ্রেষ্ঠকে, রাজা রামকে, তিনি যখন আবার পুনরাভিষিক্ত হচ্ছেন, তার এই পুনরাভিষেককে কীভাবে দেখবেন, তার জীবনে নেওয়ার কি থাকবে শ্রীরামচন্দ্রের জীবন থেকে, যদি সেটা একটু ব্যাখ্যা করে বলেন। দেখুন, বাল্মীকি রামায়ণে এক জায়গায় বলছেন যে নরলীলায় ভগবান এসে মানুষের মতো আচরণ করছেন। নরলীলায় ভগবান এসেছেন কিন্তু মানুষের মতো আচরণ করছেন। কেমন? বনালয়ে স্বর্ণমৃগ, তো সেখানে বাল্মীকি কলমে লিখছেন, অসম্ভব হেম মৃগয়াস্য জন্ম তথাপি রামং ললুপ্য মৃগয়া। যিনি অযোধ্যার রাজপুত্র, তার বাড়িতে ছোটবেলা থেকেই সোনা দানা মণিমাণিক্য নাড়াচাড়া করেই বড় হয়েছেন, তো তিনি জানেন বাস্তবে সোনার হরিণ হয় না। অসম্ভব হেম মৃগয়াস্য জন্ম তথাপি রামং ললুপ্য মৃগয়া। তবুও রামচন্দ্র সুবর্ণ মৃগের পিছনে ধাবিত হলেন, কারণ লীলা সম্পাদন করতে হবে। তথা মলিনং ধেয় জহে বহি পুংসা, কিছুক্ষণের জন্য বুদ্ধি মলিন হয়ে গেল, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। তো আমরা রামলীলা থেকে, যদি আমরা রামলীলাটাকে পর্যালোচনা করি খুব ব্যবহারিক দৃষ্টি দিয়ে, একটা সংসারে 4টে ভাই, বড় ভাইয়ের ত্যাগ তিতিক্ষার জন্য সংসারের ইউনিটি দাঁড়িয়ে আছে। এই যে আজকে বাঙালি হিন্দু পরিবারগুলো, 91টি পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কেন?
সৌহার্দ্যের অভাব। আগে আমাদের বসত বাড়ি থেকে পায়খানা বাথরুম দূরে থাকতো, অ্যাটাচ ফ্যামিলি ডিটাচ বাথ, আর এখন অ্যাটাচ বাথ ডিটাচ ফ্যামিলি, এটা হয়ে গেছে। এবং স্বভাবতই হিন্দুরা, বাঙালি হিন্দুরা দুর্বল হয়ে পড়ছেন। কারণ আগে একটা প্রবাদ ছিল যে সম্পত্তি বাপের নয়, সম্পত্তি দাপের। মানে কারুর দাদু বা ঠাকুরদাদা যদি 10 বিঘা জমি রেখে যেত, আর সেই বাড়িতে যদি 10টা ভাই থাকতো, দেখবেন এলাকার সাধারণ মানুষ তাদের কিন্তু একটু সমীহ করে কথা বলতেন, এই ওরা কিন্তু 10 ভাই বাপু, দেখিস। তো আজকে সেই পরিবারের সৌহার্দ্য ভেঙে যাচ্ছে। তো আজকের জনমানসে ভীষণভাবে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মর্যাদা দরকার, যে বড় ভাইয়ের ত্যাগ তিতিক্ষায় পুরো সংসারটার একটা কমন লিঙ্কে বাধা রয়েছে। এইভাবে চিন্তা করুন না, বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে অধ্যাত্মকে চিন্তা করুন। অধ্যাত্ম জীবন তো মানুষের প্রাত্যহিক জীবনের বাইরে নয়। তাতেও দেখবেন সেখানেও আপনি রামকে মর্যাদার আসনে বসিয়ে যদি জীবনযাত্রা করেন, দেখবেন পরিবারের সৌহার্দ্য। শুধু তাই, যেটা রামায়ণের কোথাও বলা নেই, আজকে আমরা দেখছি যে একটা পরিবারে স্বামী স্ত্রীর একটা দূরত্ব তৈরি হয় কখনো কখনো। আপনি ভাবুন তো, ভগবান রামচন্দ্রের বনবাসে যাওয়ার নির্দেশ হলো, লক্ষ্মণ বায়না ধরলেন আমি যাব দাদার সেবার জন্য বা দাদাকে প্রোটেক্ট করার জন্য। মা সীতা বললেন আমি সহধর্মিনী, আমি সঙ্গে তো থাকবই। এইবার লক্ষ্মণের স্ত্রী উর্মিলা তিনিও বেঁকে বসলেন যে আমিও আমার স্বামীর সঙ্গে যাব। ভগবান রামচন্দ্র যখন এই কথাটা শুনতে পেলেন, বললেন লক্ষ্মণেরও যাওয়া হবে না, উর্মিলার তো বধূ মাতার তো কখনোই নয়। তো লক্ষ্মণ প্রশ্ন করলেন যে দাদা কেন, এরকম কেন? বলছে তুমি আমার ভাই, তোমাকে আমি তাও সাথে নিতে পারি, কিন্তু বধূ মাতা যিনি অযোধ্যার চক্রবর্তী কুল সম্রাজ্ঞী, তিনি এই বনালয়ের জীবন এত কষ্ট, তাকে কোন অধিকারে আমি বনের জীবনে ঠেলে দেব? তিনি তো আমার কুলবধূ, কুলবালা, তার যাওয়া হবে না। তখন উর্মিলা শেষে স্বীকৃত হলেন এবং লক্ষ্মণের কাছে একটি দাবি রাখলেন যে তুমি আমাকে একটি সিঁদুর দিয়ে, মাথায় একটু সিঁদুর পরিয়ে দিয়ে যাও, ললাটে সিঁদুরের বিন্দু রেখা অঙ্কন করে দিয়ে যাও, এবং আমি এই যে ঘোমটা আচ্ছাদন করলাম, আজকের থেকে আর বহির্জগৎ দর্শন করব না। যেদিন অযোধ্যার রাজবাটিকাতে খবর এলো লক্ষ্মণ শক্তিশালে মারা গেছেন, উর্মিলা কিন্তু সেদিন বৈদব্য দশা ধারণ করেননি। যেদিকে কেউ ফোকাস করেন না, আমি সেই জায়গাগুলো বলি। উর্মিলা কিন্তু সেদিন বৈদব্য দশা গ্রহণ করেননি। স্বভাবতই জনমানসে আলোচিত হতে লাগলো। উর্মিলা বললেন আমার তো বহির্জগৎ দেখা বারণ, আমাকে কেউ একটা দর্পণ এনে দাও, আমি বলছি আমার স্বামী বিয়োগ হয়েছে কিনা। তো ঘোমটার ভেতর দর্পণটা নিয়ে কিছুক্ষণ পরে দর্পণটা বের করে বললেন আমার স্বামী মরতে পারেন না, অতএব আমি বৈদব্য ধারণ করব না। এই যে কনফিডেন্স, সতীত্ব অসতীত্ব সেই জায়গায় আমি যাচ্ছি না, সেটা ছেড়েই দিন। স্বামীর প্রতি যে কনফিডেন্স, বিশ্বাসের বুনিয়াদ, যে আমার স্বামী মরতে পারেন না। কেন? বলছে নিজে হাতে যে স্বামী বনালয়ে যাওয়ার আগে বিন্দু সিন্দুরের বিন্দু রেখা অঙ্কন করে গিয়েছিল, কই তা তো আজও অগ্নিশিখার মতো জাজ্জল্যমান, তা তো এতটুকু ম্লান হয়ে যায়নি। আমি বিশ্বাস করি না আমার স্বামী মরতে পারে। মহারাজ, আমাদের সময় শেষ হয়েছে। ভীষণ ভালো লাগছিল, আগ্রহ হচ্ছিল আরও শুনি, কিন্তু সময়ে তো এটি টানতেই হবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার ধারণা আমাদের যে দর্শকরা দেখছিলেন, শ্রোতারা শুনছিলেন, তাদেরও বোধহয় খুবই ভালো লেগেছে এই রামকথা শুনে। আজকের রামকথাতে এটি টানতে হবে, কিন্তু রামকথা চলবে, রামের কথা চলবে। সবটাও থাকবেন আমাদের সঙ্গে রিপাবলিক বাংলায় প্রত্যেক দিন ঠিক এই সময়। সঙ্গে থাকুন।